জানো, দুদিন ধরে একটা কারণের জন্য এতটাই মন খারাপ ছিল আমার যে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। রোজ দিন সেম রুটিন, সকালবেলা স্নান করে পুজো দিয়ে ঘরে আসছিলাম, রিকু ফোন করে বলল আজকে নাকি আমাকে পিসি বাড়িতে নিয়ে যাবে। মনটা তো বেশ ভালো লাগছে। জানো, যে পিসিটার বাড়িতে যাব সেই পিসির বাড়ি শিব মন্দিরেই। আমার বরের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, একই পাড়াতে বাড়ি, কিন্তু অনেক দিন ধরে বলছে আমাকে যেতে। আমার কাজের জন্য যাওয়াই হয় না, আর রিকুও সেরকম টাইম পায় না, দোকানে এত ব্যস্ত। তো আজকে নিজের থেকে টাইম বের করে বলছে আমাকে চলো তোমাকে পিসি বাড়ি থেকে ঘুরাই নিয়ে আসি। জানো, এই পিসিটা হচ্ছে আমার বাবার কাকাতো বোন, আর আমাদের যত আত্মীয় আছে, মানে বাবার আর যত আত্মীয় আছে সব শিব মন্দিরে। আমাদের পুরানা বাড়িটাও ছিল শিব মন্দিরেই। আমরা শিব মন্দির থেকে রাঙ্গাপানিতে চলে যাই। রাঙ্গাপানিতে যাওয়ার পর শিব মন্দিরে আর কোনোদিন আসা হয়নি। টিউশন স্কুল থাকার জন্য সেই রকম আত্মীয়দের বাড়িতেও বেড়ানো হয়নি। মাঝে মধ্যে কোনো অনুষ্ঠান হলেই সবাই যেত, কিন্তু সেরকম আর চেনা পরিচিত আমার সাথে হয়নি। কিন্তু এই পিসিটা সবসময় যেত, আর পিসিটার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। আমি জানতাম শিব মন্দিরে আমাদের একটাই আত্মীয় আছে, সেটা হচ্ছে পিসি। তো পিসির বাড়িতে বেড়াতে আসি, পিসি বলছে তুই কি জানিস এখানে তোদের আরও আত্মীয় আছে, চল আমি তোদেরকে বেড়াতে নিয়ে যাই। তো পিসির সাথে অনেক জনের বাড়িতে গেছি, আর অনেক জনের সাথে পরিচয় হয়েছে। সত্যি খুব ভালো লাগলো সবার সাথে দেখা করে। তারপর আমরা চলে যাচ্ছিলাম পিসির আরেকটা ছেলের বাড়ি, মানে পিসি থাকে ছোট ছেলের বাড়িতে, আর এখন আমরা যাচ্ছি বড় ছেলের বাড়িতে। তো বড় দাদার বাড়ি থেকে ঘুরে এসে এখন বৌদি আমাদেরকে খেতে দিল ভাত। আর দেখো, আমরা আসবো বলে আগের থেকে রান্না বান্না করে রেখেছে। এই যে মাটন কষা, আর তার সাথে হচ্ছে চাল কুমড়া মাংস তেল দিয়ে রান্না করেছে। দুটাই এত টেস্টি হয়েছে, তার সাথে আমের চাটনি, আর লাস্টে ছিল মিষ্টি। সত্যি খাবারগুলো দুর্দান্ত টেস্টি। পিসিদের বাড়ির সবাই লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে আসতে, কারণ ওরা বলছে ওরা নাকি ভালো ড্রেস পরেনি, এই জন্য ভিডিওতে আসবে না। তো গাইজ, আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করি। টাটা, ভালো থেকো সবাই।